আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার পোষা কুকুরটি কেন হঠাৎ ঘরের কোণের দিকে তাকিয়ে থাকে? কেন সে এমন কিছুর দিকে তাকিয়ে বারবার চিৎকার করে যা আপনি দেখতে পান না? যেখানে আপনার জীবন বিপন্ন, কিন্তু সেই বিপদ আপনি নয়, সবার আগে দেখতে পাচ্ছে আপনার বিশ্বস্ত চার পেয়ে বন্ধু। সে দেখতে পায় একটি কুৎসিত ভয়ঙ্কর কালো ছায়া যা আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। কুকুরটি আপনাকে সে অদৃশ্য সত্তার হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এমনই এক গল্প নিয়ে এই বছরের মুক্তির পর সর্বোচ্চ সার্চ করা এক ব্যতিক্রমী হরর মুভি, যে মুভিটা প্রথমবারের মতো একটি কুকুরের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। মুভির নাম গুড বয়। কিন্তু শেষ পর্যন্ত অবলা কুকুরটি কি তার মালিককে বাঁচাতে সফল হয়? আর কুকুরটিরই বা কি হয়? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সিনে কথা এক্সপ্লেইনড এ স্বাগত। যারা চ্যানেলে নতুন আছেন তারা এমন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ওকে দেন, লেটস ডাইভ ইনটু দ্য মুভি। মুভির শুরুতে আমরা দেখতে পাই অ্যান্ডি নামের একটি কুকুরকে তার মালিক টডের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে আছে। টড সিরিয়াস রকমের ফুসফুসের রোগে আক্রান্ত হলেও অ্যান্ডির প্রতি যথেষ্টই যত্নশীল। অ্যান্ডি ঘুমের মাঝে হঠাৎ বাইরের জানলার দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং যখন সে চেক করতে যায় তখন বুঝতে পারে যে বাইরে কেউ উপস্থিত আছে। ঠিক তখনই টডের ফোনে তার বোন ভেড়ার কল আসে এবং হঠাৎই টডের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। অ্যান্ডি এটা দেখে হতভম্ব হয়ে যায় এবং ভাবতে থাকে যে সে কি করবে। কিছুক্ষণ পর ভেড়া সেখানে আসে এবং তার ভাইয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে টডকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। এরপর আমাদের দেখানো হয় যে অ্যান্ডি ছোটবেলা থেকে টডের সাথে ছিল এবং টড তাকে খুবই ভালোবাসতো। যখন টড পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে তার দাদুর বাড়িতে যাওয়ার কথা ভাবে, তাই সে অ্যান্ডিকেও তার সাথে নিয়ে নেয়। টড সেখানে পৌঁছে দেখে যে রাস্তাটি বন্ধ। অ্যান্ডিকে গাড়িতে রেখে টড রাস্তা চেক করতে যায়। তখন অ্যান্ডি গাড়ির পেছন দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং যখন সে দেখার চেষ্টা করে যে কোথায় থেকে শব্দটা আসছে তখন সে অনুভব করতে পারে যে গাড়ির ভিতরে কোনো সত্তা আছে। টড গাড়িতে ব্যাক করলে দেখে তার বোন ভেড়া কল করেছে। কল রিসিভ করতে তাকে বলে যে সে দাদুর বাড়ি যাচ্ছে। ভেড়া টডকে জানায় যে দাদুর বাড়িটি কিন্তু হন্টেড এবং দাদুর মৃত্যুটাও কিন্তু হঠাৎ অস্বাভাবিকভাবে হয়েছিল। আর এরপর থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কখনোই সে বাড়িতে যাবে না। কিন্তু টড তাকে বলে যে সে যেন একদমই চিন্তা না করে এবং সেখানে এমন কিছুই হবে না। গাড়ির পেছনে অ্যান্ডি সেই কালো ছায়া বা সত্তাটিকে আবারও দেখতে পায়, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু টড সেই সত্তাটিকে একেবারেই দেখতে পাচ্ছিল না। এরপর টড গাড়ি স্টার্ট করে তার দাদুর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। বাড়ি পৌঁছে টড অ্যান্ডিকে বুঝিয়ে গাড়ি থেকে নামায়। যখন টড চাবি দিয়ে দরজা খুলতে শুরু করে অ্যান্ডি স্টোর রুমের ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায় যা কেবল সেই শুনতে পাচ্ছিল। এরপর দরজা খুলে তারা বাড়িতে প্রবেশ করে। তখন অ্যান্ডি অনুভব করে যে এই বাড়িতে সে একা নয়, আরো কেউ আছে। এরপর টড বেসমেন্টে যায় এবং অ্যান্ডিকে উপরেই থাকতে বলে। কিন্তু অ্যান্ডি যখন স্টোর রুমে যায় তখন তার কিছু একটা গন্ডগোল মনে হয়। এরপর সে বেসমেন্টে যায় যেখানে সে টডকে দেখতে পায় যে টড পাওয়ার সাপ্লাই অন করার চেষ্টা করছে। যখন পাওয়ার সাপ্লাই অন হয়ে যায় তখন তারা দুজনে মিলে টিভি চালিয়ে দেয়। সেখানে দাদুর রেকর্ড করা কিছু ভিডিও টেপ দেখছিল। ভিডিওতে তার দাদা এই বাড়ি সম্পর্কে কিছু বলছিল। অ্যান্ডি সেই ভিডিওতে একটি কুকুরকেও দেখতে পায় যা টডের দাদুর কুকুর ছিল, নাম ব্যান্ডিট। সেই সময় টড আবারও তার বোন ভেড়ার সাথে ফোনে কথা বলে। ভেড়া তাকে বলে যে তার এভাবে সেখানে যাওয়া উচিত হয়নি এবং তার সাথে যে কোনো সময় খারাপ কিছু ঘটতে পারে। কিন্তু টড তাকে বলে যে সে যেন চিন্তা না করে এবং এমন কিছুই হবে না। ঠিক তখনই হঠাৎ অ্যান্ডি দরজা খোলার আওয়াজ শুনতে পায়, কিন্তু যখন সে দরজার দিকে তাকায় তখন সে একটি ছায়া দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে যে এখানে অবশ্যই কোনো আত্মা আছে। কিন্তু আফসোস, অবলা প্রাণীটি তার মালিককে এই বিষয়ে কিছুই বলতে পারে না। এরপর অ্যান্ডি চেক করার জন্য সে দরজার কাছে যায় এবং নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে নিচে চলে যায়। সেখানে জানালার কাছে এসে বাইরে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর অ্যান্ডি উপরে চলে যায় এবং চিলাকোঠার রুমে পৌঁছায় এবং সেখানকার জানলা দিয়েও বাইরে দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না। কিন্তু হঠাৎই যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে চিলাকোঠার এক কোণে কাউকে বসে থাকতে দেখে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে টড লণ্ঠন নিয়ে আসে। সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে যে এখানে সে কি করছে। এই কথা বলে অ্যান্ডিকে সঙ্গে সঙ্গে তার সাথে নিয়ে যায় বেডরুমে এবং কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন টড অ্যান্ডিকে নিয়ে হাঁটতে বের হয়, যেখানে সে তাদের পারিবারিক কবরস্থানে পৌঁছায় এবং টড তাকে বলে যে এটি তাদের পারিবারিক কবরস্থান এবং এখানেই তার বাবা মা এবং সবাইকে কবরস্থ করা হয়েছে। আসলে টড এখানে এসেছে তার দাদাকে শ্রদ্ধা জানাতে। কিন্তু তখনই অ্যান্ডির পেছনে আমরা একটি কালো আকৃতিকে দেখতে পাই
সে ধীরে ধীরে অ্যান্ডির পেছনে আসে এবং টডও তাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু আসলে এটি অতি প্রাকৃত কেউ ছিল না, বরং সে ছিল একজন মানুষ এবং টডের প্রতিবেশী। টড তাকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে যে সে যখন ছোট ছিল তখন এখানে প্রায় আসতো, কিন্তু তার দাদার মৃত্যুর পর এত বছর পরে সে এখানে এসেছে আবার। এরপর তারা দুজন তার দাদুর মৃত্যু নিয়ে কথা বলতে শুরু করে। আর এর মাঝে অ্যান্ডি একটি ভাঙা গাছের খল্লির ভিতর ঢুকে যায়। সেখানে একটি আত্মা তাকে আক্রমণ করলে সে ভয়ে বাইরে বেরিয়ে আসে। তো প্রতিবেশী লোকটি চলে যাওয়ার পর টড অ্যান্ডির সাথে বসে কথা বলে যে সেই লোকের কাছ থেকে তাদের একটি জেনারেটর নিতে হবে, যাতে সে তাদের বাড়িতে আবারও আলো ফিরিয়ে আনতে পারে, কারণ তাদের বাড়ির বিদ্যুৎ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এবার সে অ্যান্ডিকে নিয়ে সেই লোকটির বাড়িতে যায় এবং সেখান থেকে একটি ছোট জেনারেটর নিয়ে নেয়। তারপর সে জেনারেটর নিয়ে নিজেদের বাড়িতে পৌঁছায় এবং সেই সময় হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। সে জেনারেটরটি অন করে, আর সেই সময় অ্যান্ডি জঙ্গলের দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং দূরে তাকিয়ে দেখে যে কেউ তাকে দেখছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। টড যখন দেখে যে সে জঙ্গলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন সে তাকে বলে যে তার ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে তারা ছাড়া আর কেউই উপস্থিত নেই। সে বাইরে আলো জ্বালিয়ে দেয় এবং তারপর তাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা দুজনে বসে সিনেমা দেখতে শুরু করে, যেখানে কুকুরের সে বিশেষ ক্ষমতা সম্পর্কে বলছিল, যে ক্ষমতা মানুষের নেই। রাত অনেক গভীর হয়ে গেলে তারা দুজনে সেখানে ঘুমিয়ে পড়ে এবং অ্যান্ডি একটি স্বপ্ন দেখে যে ব্যান্ডিট এসে তাকে নিয়ে বেসমেন্টে নিয়ে যায় এবং বেসমেন্টে এসে ভয়ঙ্কর সত্তাটি তাকে আক্রমণ করে, যার ফলে ভয়ে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের মতো কুকুরও স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন দেখে তারা ভয়ও পায়। এদিকে বেসমেন্টের দরজায় অনেকগুলো আঁচড়ের দাগ দেখতে পাই, যার ফলে আমরা জানতে পারি যে সেখানে কেউ আটকে ছিল, যে সেখান থেকে বের হতে চাচ্ছিল। অ্যান্ডির কাছে বেসমেন্টটি সব সময় অস্বাভাবিক লাগতো। এই কারণে অ্যান্ডি সেখানে যায় এবং চিৎকার করতে শুরু করে, কিন্তু টড এবারও তাকে ইগনোর করে। সকাল সকাল টড তাকে খাবার খেতে দিয়ে রেডি হয়ে অ্যান্ডিকে বিদায় জানিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে দরজা তালা দিয়ে দেয়। তখন অ্যান্ডি ভয়ে কাঁদতে শুরু করে, কারণ সে এই বাড়িতে একেবারেই একা থাকতে চায় না। সঙ্গে সঙ্গে সে জানালায় যায় এবং রাত হওয়া পর্যন্ত সে জানালার কাছেই থাকে, কারণ সে তার মালিকের আসার অপেক্ষা করছিল। ঠিক তখনই সে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পায় এবং যখন সে পিছনে ঘুরে তাকায়, তখন সে ব্যান্ডিটের আত্মাকে আবার দেখতে পায়। সে তাকে নিয়ে একটি জায়গার দিকে যেতে চাচ্ছিল। যখন অ্যান্ডি তাকে অনুসরণ করে, তখন সে তাকে উপরের রুমে নিয়ে যায়। সেখানে একটি আলমারির নিচে তার একটি লাল রঙের কাপড় রাখা ছিল। আর যখন অ্যান্ডি সেই কুকুরের কাপড়টি স্পর্শ করে, তখন সে একটি দৃশ্য দেখতে পায় যে সেখানে আসলে কি ঘটেছিল। সে দৃশ্যতে সে দেখে যে টডের দাদু বেসমেন্টে চলে গিয়েছিলেন এবং তার কুকুরটি মালিকের বাইরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎই তাকে খুন করা হয়। এই দৃশ্যটি দেখে অ্যান্ডি ভয় পেয়ে যায় এবং আলমারির নিচ থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ অ্যান্ডি সিঁড়ি দিয়ে কারো আসার শব্দ পায় এবং ছায়া দেখে তার মনে হয় যে হয়তো এটি সেই আত্মা। এই কারণে সে সঙ্গে সঙ্গে বিছানার নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে দেখে যে এটা কোনো আত্মা নয়, বরং টড, যে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছে। আমরা দেখতে পাই যে টডের রোগটি এখন অনেক বেড়ে গেছে। অ্যান্ডি টডের কাছে যায়, কিন্তু টড তাকে বলে যে সে খুবই ক্লান্ত, সে যেন তার কাছে না আসে। অ্যান্ডি যখন টডের হাতের ব্যান্ডেজ বাঁধা দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে টড তার থেরাপি নিয়ে এসেছে। এই কারণে সে তাকে বিরক্ত না করে বিছানার নিচে যেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে অ্যান্ডি আবার একটি স্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে টডের পারিবারিক কবরস্থানে আবিষ্কার করে এবং কবরস্থানের ভেতরে সেই কালো সত্তাটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ফলে তার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভেঙে দেখে যে তার রুমের ভেতরে কাদার ছোপ ছোপ দাগে ভরে গেছে এবং টডও বিছানায় নেই। যখন সে এই দাগটিকে অনুসরণ করে, তখন সে নিচ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে নিচে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে টড প্রায় সংজ্ঞাহীনভাবে তার মাথা জোরে জোরে বেসমেন্টের দরজায় মারছিল, ফলে তার মাথা থেকে রক্ত পড়ছিল। এটা দেখে সে খুবই হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে টডের হাত চাটতে থাকে। ফলে তখন টডের হুঁশ ফিরে আসে এবং সে তখন নিজেকে এভাবে দেখে বেশ অবাক হয়ে যায়। বেসমেন্টের দরজাটা খুলে দেখে, আবারও বন্ধ করে দেয়। পরদিন সকালে টড যখন ঘুম থেকে উঠে টিভি দেখছিল, তখন সে জানতে পারে যে তার দাদারও সেম রোগ হয়েছিল এবং তিনিও এই বাড়িতে এসে রিগ্রেট করছিলেন। তখন সে খুবই হতাশ হয়ে পড়ে, আর সে অ্যান্ডিকে বলে যে তার মনে হয় তার এখানে আসা উচিত হয়নি, কারণ যে রোগে তার দাদুর মৃত্যু হয়েছিল সেই একই রোগ তারও হয়েছে এবং তার মৃত্যু খুব দ্রুতই হতে চলছে। এরপর সে অ্যান্ডিকে সাথে নিয়ে নিচে নেমে আসে এবং নিচে নেমে তার বোনের সাথে ফোনে কথা বলে। তার বোন বলে যে তার খুব দ্রুত এই বাড়িটি খালি করে দেওয়া উচিত, কিন্তু সে তার বোনকে সত্যিটা বলে না এবং বলে যে সে একেবারেই ঠিক আছে এবং তার জন্য চিন্তা করার কোনো দরকারই নেই।
এদিকে অ্যান্ডি এবার গ্যারেজ থেকে কিছু শব্দ শুনতে পায়, কিন্তু যখন সে সেখানে যায় তখন সেখানে টডের দাদুর সোফা দেখতে পায়। হঠাৎই তার চোখে টডের দাদুর একটি দৃশ্য ভেসে ওঠে, যেখানে সে দেখে যে এই সোফায় তার দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার মুখ থেকেও একই রকম রক্ত বের হচ্ছিল যেমনটা টডের মুখ থেকে বের হয়। তখনই বেসমেন্টে থেকে সেই ভয়ঙ্কর সত্তাটি দাদুকে পেছন দিক থেকে ধরে ফেলে এবং কুকুরকেও ধরে ফেলে। অ্যান্ডি এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানেই পি করে দেয়। আর এই দৃশ্য দেখে সে বুঝতে পারে যে সেই কুকুরের আত্মাটি এখানে রয়েছে। সে তাকে এই দৃশ্যটি দেখাচ্ছে যাতে সে জানতে পারে যে টডের দাদু যেভাবে এখানে মারা গিয়েছিলেন ঠিক তেমন ভাবে টডকেও সেই ভয়ঙ্কর সত্তাটি মেরে ফেলবে। ঠিক তখনই অ্যান্ডির পেছন থেকে সেই কদাকার ভয়ঙ্কর সত্তাটি উঠে আসে এবং তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর টড যখন অ্যান্ডিকে খোঁজ করছিল তখন সে তাকে কোথাও খুঁজে না পেয়ে যখন সে বেসমেন্টে পৌঁছায় তখন সে অ্যান্ডিকে সেখানেই দেখতে পায় এবং দেখে যে অ্যান্ডি খুবই ভয় পেয়ে আছে এবং তার সারা শরীরে কাদায় মেখে আছে। টড অ্যান্ডিকে অবস্থায় দেখে বেশ অবাক হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গেই তাকে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টডের মুখ থেকে হঠাৎ অনেক রক্ত বের হতে শুরু করে, যা অ্যান্ডির শরীরেও মেখে যায়। এর ফলে অ্যান্ডি বুঝতে পারে যে টডের অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়েছে। এরপর টড অ্যান্ডিকে সাথে নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যায়, যেখানে ডাক্তার তাকে বলেন যে তার অবস্থা খুব বেশি গুরুতর হয়ে গেছে এবং তার এই রোগের চিকিৎসা করাও বেশ কঠিন। বর্তমানে তার কোনো চিকিৎসায় অবশিষ্ট নেই। হঠাৎ অ্যান্ডি টডের কোল থেকে নেমে যায় এবং তাকে দেখে সে অদ্ভুত প্রতিক্রিয়া জানায়, যেন সে তার মালিকই নয়। তার মুখে সেই ভয়ঙ্কর সত্তাটিকে দেখতে পাচ্ছিল, কারণ সে জানতো যে সেই সত্তাটি তাকে পজেস্ট করে। ভীষণ মেজাজ খারাপ নিয়ে টড ডাক্তারের সাথে দেখা করার পর বাড়ি ফিরে আসে। আমরা দেখতে পাই এবার টড সুস্থ হবার জন্য কিছু রিচুয়াল ট্রাই করছিল। তখন হঠাৎই অ্যান্ডি মোমবাতির ছায় সেই ভয়ঙ্কর সত্তাটিকে আবারও দেখতে পায়, যে কিনা সব মোমবাতি নিভিয়ে দিচ্ছিল। অ্যান্ডি বুঝতে পারছিল না যে এই সত্তাটি আসলে কি চায়। অ্যান্ডি সেই সত্তাটিকে দেখতে পাচ্ছিল, কিন্তু টড তাকে দেখতে পাচ্ছিল না। অ্যান্ডি টডকে বোঝানোর চেষ্টা করে যে এখানে কেউ আছে, কিন্তু টড তার কথা শোনে না এবং তাকে বলে যে সে গিয়ে যেন ঘুমিয়ে পড়ে। এবার রাতে যখন টড ঘুমাচ্ছিল তখন অ্যান্ডি দরজা খোলার আওয়াজ শুনতে পায় এবং সেদিকে তাকিয়ে থাকে, যার কারণে তার ঘুম আসছিল না। আর এই কারণে টড তাকে তুলে নিয়ে মেঝেতে রেখে দেয় এবং বলে যে তুই নিচেই ঘুমা। কিন্তু তা সত্ত্বেও অ্যান্ডি ঘুমায় না এবং সে সেই দরজার দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই অ্যান্ডি সেখানে কাউকে চলে যেতে দেখে এবং কৌতূহল হয়ে তার পিছু নেয়, এই দেখার জন্য যে আসলে সেখানে কে আছে। যখন সে নিচে পৌঁছায় তখন সে বেসমেন্টের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যায় এবং সিঁড়ির নিচে টডকে মাটিতে পড়ে থাকতে দেখে। কিন্তু তখন হঠাৎই টড তার দিকেই ছুটে আসতে থাকে, যার ফলে অ্যান্ডি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে অ্যান্ডির ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ একটি স্বপ্ন দেখছিল। তখনই অ্যান্ডিকে বিছানা নিচে কেউ টেনে নেয়। আমরা দেখতে পাই যে টড যে তাকে আলিঙ্গন করে সেখানেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু অ্যান্ডি জানালার দিকে সেই ছায়াময় সত্তাটিকে আবারও দেখতে পায়, যার ফলে সে বুঝতে পারে যে সেইখানে টডকেই নিতে এসেছে। ঠিক তখনই সেই কালো ভয়ঙ্কর সত্তাটি অ্যান্ডির উপরে হাত রাখে, যার ফলে অ্যান্ডি খুবই ভয় পেয়ে যায় এবং সে খুবই ব্যাপারা হয়ে ওঠে। অ্যান্ডির এই অবস্থা দেখে টড তাকে বলে যে কি হয়েছে, আর এদিকে অ্যান্ডি ভয়ের কারণে টডের আঙ্গুল কামড়ে দেয়। এতে টড খুব ব্যথা পায় এবং আঙ্গুল থেকে রক্ত পড়তে থাকে, কিন্তু সে অ্যান্ডিকে যেহেতু ভালোবাসে তার জন্য তাকে কিছুই বলে না। তখন অ্যান্ডি আবারও সে কালো সত্তাটিকে দেখে, যে কিনা এই সকল কিছু করাচ্ছিল এবং সেই ভয়ঙ্কর কালো সত্তাটি হঠাৎ করে টডের উপরে ভর করে টেনে নিয়ে যায়। অ্যান্ডি এটা দেখে টডকে বাঁচানোর জন্য যায়, কিন্তু হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় এবং অ্যান্ডি ঘরের ভিতরে আটকা পড়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। অ্যান্ডি এই কথা বুঝে গিয়েছিল যে সেই সত্তাটি তার মালিককে একেবারেই ছাড়বে না, কিন্তু মালিককে বাঁচাতে তাকে তো কিছু একটা করতেই হবে। এই কারণে সে জানলা দিয়ে ঝাঁপ দেয় এবং প্রতিবেশীর কাছে যায় তার সাহায্য চাওয়ার জন্য। কিন্তু যখন সে জঙ্গলের মাঝ দিয়ে ছুটে চলছিল তখন সে বুঝতে পারে যে সেই সত্তাটি তার পিছু নিয়েছে। সে জোরে ছুটতে থাকে, কিন্তু হঠাৎই তার গলার বেলটি একটি ডালে আটকে যায়, যা প্রতিবেশীর পাতা একটি শিয়াল ধরার ফাঁদ ছিল, যার কারণে সে আর সামনে এগোতে পারছিল না এবং সেই ভয়ঙ্কর সত্তাটি সেখানে আসে এবং তাকে ধরে অজ্ঞান করে ফেলে। যখন অ্যান্ডির জ্ঞান ফিরে চোখ খুলে দেখে যে তার সামনে টড দাঁড়িয়ে আছে, যে কিনা অলরেডি সেই সত্তার দ্বারা পজেসড হয়ে আছে। টড তাকে বাড়ির ভিতরে না নিয়ে বাইরে ডগ হাউসে বেঁধে রাখে এবং তাকে বলে যে সে এখন থেকে এখানেই থাকবে। তো বাইরে থেকে অ্যান্ডি জানলা দিয়ে টডকে দেখছিল যে টডের অবস্থা কতটা খারাপের দিকে যাচ্ছে। হঠাৎ উপরে জানলায় সে সত্তাটিকে দেখতে পায়, যে কিনা সেকেন্ডের মধ্যে তাকে আক্রমণ করে বসে। ভয়ে সে ডগ হাউসের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু সেই সত্তাটি তাকে মাটি ফুঁড়ে ধরতে আসলে এক ঝটকায় দৌড়ে বেরিয়ে আসে, ফলে তাকে বেঁধে রাখা চেনটা ছিঁড়ে মুক্ত হয়ে যায়। তখন হঠাৎই বাইরে অ্যান্ডি স্টোর রুমের দরজাটা খোলা দেখতে পায়, যা কিনা এতদিন বন্ধ ছিল।
কিন্তু যখন সে সিঁড়ি বেয়ে নিচে যায় তখন সেখানে একটি কুকুরের কঙ্কাল দেখতে পায়, যার উপরে সে লাল কাপড়টি ছিল, যা সে প্রায়ই স্বপ্নে দেখত, এবং বুঝতে পারে যে এই কঙ্কালটি ছিল টডের দাদুর কুকুর ব্যান্টিটের কঙ্কাল, যাকে এই বেসমেন্টে মারা হয়েছিল। এবার বেসমেন্টের রাস্তা দিয়ে অ্যান্ডি দ্রুত উপরে চলে আসে এবং সে টডের কাছে এসে বসে পড়ে, যেখানে টড তাকে জিজ্ঞাসা করে যে সে ভেতরে কিভাবে এলো, কিন্তু সে টডকে বলতে চায় যে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। তখনই হঠাৎ তাদের পাশ দিয়ে সেই ভয়ঙ্কর কালো সত্তাটি বেরিয়ে আসে। অবশেষে টডও সেই সত্তাটিকে দেখতে পায় এবং তাকে দেখে সে বেশ অবাক হয়ে যায়। পাশে ফিরতেই সে দেখতে পায় যে নিজের মৃতদেহ বিছানায় পড়ে আছে এবং এর থেকে সে বুঝতে পারে যে সে আসলে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে এবং এখন সে একটি আত্মা। আর মারা যাবার পরেই সে এই কদাকার কালো সত্তাটিকে দেখতে পাচ্ছে এবং সেই সত্তাটি হঠাৎই তার পেছন থেকে এসে তাকে ধরে নিয়ে বেসমেন্টের দিকে যেতে শুরু করেন। তখন অ্যান্ডিও সঙ্গে সঙ্গে বেসমেন্টে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই সত্তাটি এতই শক্তিশালী হয়ে যায় যে সেখানে টডকে তার মতোই কালো করে দেয়। যাওয়ার আগে টড অ্যান্ডির সাথে দেখা করে এবং তাকে বলে যে সে যেন তাকে একেবারেই সাহায্য না করে, কারণ এই সত্তাটি তাকে এখান থেকে নিয়ে যাবেই যাবে, আর সে চাইলেও তার জীবন বাঁচাতে পারবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে সে আত্মায় পরিণত হয়ে যায়। এরপর সেই সত্তাটি টডের আত্মাকে নিজের গুহায় টেনে নিয়ে যায়। অ্যান্ডি গুহা মুখের সামনে একা হয়ে যায় এবং তার মালিককে চলে যেতে দেখে তার খুবই খারাপ লাগতে থাকে। এরপর যখন সে সেখান থেকে বাইরে বের হতে চায় তখন দেখে যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু তার ভাগ্য ভালো যে পরের দিন সকালেই ভেড়া সেখানে এসে উপস্থিত হয়। সে অ্যান্ডিকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং তাকে পেয়ে খুবই খুশি হয়ে যায়। এবং অন্যদিকে সে দেখতে পায় যে তার ভাইয়ের ডেড বডি বিছানায় পড়ে আছে। ভেড়া অ্যান্ডিকে সঙ্গে নিয়ে বাড়ি রওনা হয়ে যায়। আর এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল গুড বয়ের গল্প। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে চ্যানেলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।